পূর্ব বাংলার এক দূর গ্রামে নদীর ধারে কাদামাটির ছোট্ট একটা ঘর। বৃষ্টিতে যার ছাদ চুইয়ে পড়ত, শীতে যার দেওয়াল দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকত। সেই ঘরেই থাকত দুই ভাই বোন, 12 বছরের নিলয় আর 9 বছরের কুসুম। তাদের মা চলে যাওয়ার পর ঘরটা যেন আর আগের মতো হাসত না। চুলোর আগুন জ্বলত, কিন্তু সংসারে উষ্ণতা ছিল না। বাবা ভোর থেকে সন্ধে পর্যন্ত মাটি কাটা আর কাঠ কেটে কাজ করতেন। হাতে কড়া পড়ে গিয়েছিল, চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ। তবুও হাঁড়িতে ভাত জড়ত না ঠিকমতো। তারপর এলো খরা, মাটি ফেটে গেল, নদী শুকিয়ে এলো, কাজ কমে গেল, অভাব যেন ছায়ার মতো ঘিরে ধরল তাদের। শেষমেশ বাবা আবার বিয়ে করলেন। নতুন মা দেখতে সুন্দর ছিল, কিন্তু তার চোখে ছিল না মমতা। তার কথাই ছিল হিসেব, ভালোবাসা নয়। সে প্রায়ই বলতো, দুটো বাড়তি মুখ মানে দুটো বাড়তি খরচ। নিলয় সব শুনত, চুপচাপ, দাঁতে দাঁত চেপে। ঘরের রাতে বাতাসে দরজা কাঁপছিল, বজ্রপাত আকাশ ছিঁড়ে ফেলছিল। সেই অন্ধকারে তারা শুনল সৎমার কণ্ঠস্বর, ওদের জঙ্গলে রেখে আসো, না হলে আমরা সবাই না খেয়ে মরব। বাবার কণ্ঠ কাঁপছিল, ওরা আমার শখ। হঠাৎ খুলে গেল, তার বুকের ভেতর ধক ধক শব্দ। কিন্তু সে কাঁদল না, কারণ সে জানে এবার তাকে কিছু করতে হবে। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নিলয় নিঃশব্দে দরজা খুলে বাইরে এলো। চাঁদের আলোয় পুকুর পাড়টা রূপালি হয়ে আছে। সে ঝুঁকে ছোট ছোট সাদা নুড়ি কুড়াতে লাগল। তার চোখে ভয় নেই, শুধু একটাই সংকল্প, আমি পথ খুঁজে নেব। ভোরের কুয়াশা পুরো পথ ঢেকে রেখেছে। বাবা সামনে হাঁটছেন, কাঁধে কুড়াল, চোখে অদ্ভুত নীরবতা। নিলয় আর কুসুম পেছনে পেছনে। পাখির ডাক আর যেন একটু কম। এই যাত্রা ফিরে আসার জন্য নয়, এটা ওরা বুঝতে পারছে। হাঁটতে হাঁটতে নিলয় চুপি চুপি পথে পথে নুড়ি ফেলতে লাগল। প্রতিটি ছোট পাথর একটা করে আশা। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়তেই নুড়িগুলো হালকা ঝিলিক দিল, যেন বন নিজেই তাকে সাহায্য করছে। ধীরে ধীরে বনটা ঘন হয়ে উঠল, আলো কমে এলো, পাখিরা উড়ে গেল দূরে। সৎমা বলল, এখানে বসে থাকো, আমরা কাঠ কেটে আসছি। তারপর নীরবতা, সন্ধ্যা, রাত, অচেনা শব্দ, হু হু করা বাতাস। কুসুম কাঁদতে লাগল, দাদা, আমরা কি আর বাড়ি ফিরব না? ঠিক তখন চাঁদের আলোয় ঝলমল করে উঠল নুড়িগুলো। সেই আলো ধরে দুজন হাত ধরে বাড়ি ফিরে এলো। বা সে জানত, আশা কখনো বৃথা যায় না। ভোরের আলোয় ওরা বাড়ি পৌঁছল। দরজায় দাঁড়িয়ে বাবা, চোখে বিস্ময়, লজ্জা আর অশ্রু। কুসুম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। নিলয় শুধু তাকিয়ে রইল। তার মনে একটাই প্রশ্ন, এটা কি সত্যি শেষ? ওরা ফিরেছে মানেই আবার খরচ বাড়বে? সৎমার কণ্ঠ এবার আরও কঠোর হল। প্রদীপের আলোয় তার ছায়া দেওয়ালে বড় হয়ে উঠল, যেন রাগটাই বাড়ছে। বাবা চুপচাপ বসে রইলেন। তার নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। রাত গভীর। নিলয় চুপচাপ দরজা খুলতে গেল, কিন্তু দরজা এবার বাইরে থেকে বন্ধ। তার বুকের ভেতর ধক করে উঠল। নুড়ি কুড়োনোরও সুযোগ নেই এবার। অন্ধকার যেন আরও ঘন হয়ে এলো। ভোরে আবার সেই পথ। এইবার নিলয়ের হাতে নুড়ি নেই, আছে শুধু শুকনো রুটির টুকরো। সে হাঁটতে হাঁটতে চুপি চুপি পথে ফেলতে লাগল। হয়তো এভাবেও পথ মনে থাকবে। কিন্তু বন তো শুধু গাছ আর পথ নয়। ছোট ছোট পাখিরা এসে রুটির টুকরোগুলো ঠুকরে খেতে লাগল, একটার পর একটা। সব অদৃশ্য হয়ে গেল। নিলয়ের অজান্তেই তার পথ মুছে গেল। বাবা চলে যাবার পর ওরা অনেকক্ষণ অপেক্ষা করল। তারপর হাঁটতে শুরু করল। কিন্তু চারপাশ একই রকম, ডান বা সামনে, সব পথ একই। বন যেন তাদের খেলছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। ক্ষুধায় কুসুমের শরীর দুর্বল হয়ে পড়ল। সে গাছের গুড়ির পাশে বসে পড়ল। তার ঠোঁট শুকিয়ে গেছে, চোখ আধবজা। নিলয়ের বুকটা কেঁপে উঠল। নিলয় নিচু হয়ে কুসুমকে পিঠে তুলে নিল। তার ছোট শরীর কাঁপছে, কিন্তু চোখে আগুন। আমি আছি। সূর্য অস্ত যেতে যেতে গাছের ফাঁক দিয়ে সোনালি আলো পড়ল তাদের ওপর। অন্ধকার বাড়ছে, কিন্তু ভাইয়ের সাহসও। হঠাৎ বনের হাওয়া বদলে গেল।
শুকনো ডালপালা যেন ধীরে ধীরে রং পেতে লাগল। পাতাহীন গাছ ভরে উঠল ফুলে। অন্ধকারের জায়গায় এলো নরম উষ্ণ আলো। নিলয় থেমে গেল। কুসুম ফিসফিস করে বলল, দাদা, বনটা কি আমাদের দেখে হাসছে? দূরে কোথাও এক সোনালি আলো জ্বলছে। আলোটা তীব্র নয়, বরং আহ্বান করছে। ক্ষুধা, ক্লান্তি, ভয় সব ভুলিয়ে দেয় সেই উষ্ণ আলো। নিলয় কুসুমের হাত ধরল। চলো। আর তারপর গাছের ফাঁক দিয়ে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। একটা বাড়ি, যার দেওয়াল সন্দেশের মতো সাদা, ছাদ নাড়ুর মতো গোল আর মিষ্টি, জানালায় রঙিন শিরার মতো আলো। এটা কি স্বপ্ন, নাকি বন তাদের পরীক্ষা নিচ্ছে? ক্ষুধা আর কৌতূহল একসাথে কাজ করল। নিলয় হাত বাড়িয়ে দেওয়ালের এক কোণা ভাঙল। কুসুম সাবধানে ছোট্ট এক কামড় দিল। মিষ্টির স্বাদ জিভে ছড়িয়ে পড়তেই তাদের চোখ বড় হয়ে গেল। এ যেন শুধু খাবার নয়, এ যেন অলৌকিক প্রলোভন। কিন্তু এই বনের জাদু কি সত্যিই এত সহজ? ও বাচ্চারা, ক্ষুধার্ত নাকি? দরজা ধীরে খুলে গেল। একটি বৃদ্ধা, মুখে মিষ্টি হাসি, তার চোখে মায়া, কণ্ঠে কোমলতা, কিন্তু বাতাসে কোথাও এক অদ্ভুত শীতলতা লুকিয়েছিল। ভেতরে ঢুকতেই মিষ্টি গন্ধটা বদলে গেল। দেওয়ালের রঙিন সাজের ফাঁকে ঝুলছে কিছু হাড়, কোনায় বড় কালো হাঁড়ি। চুল্লির আগুন লাল হয়ে জ্বলছে। ঘরের বাতাস কোনায় কালো হাঁড়ি। সকালে বৃদ্ধা রূপ বদলাল। চোখ জলজল করছে, হাসি ভয়ঙ্কর। সে নিলয়কে খাঁচায় বন্দি করল। বলল, তোকে মোটা করে খাবো। কুসুমকে আদেশ, রান্না করো। কিন্তু তারা ভাঙেনি। নিলয় খাবার লুকিয়ে ফেলত। ডাইনি প্রতিদিন আঙুল দেখে বলতো, এখনো পাতলা। একদিন ডাইনির ধৈর্য হারালো। চুল্লিতে আগুন জ্বালালো। আগুন ঠিকমতো জ্বলছে কিনা দেখো। কুসুম ভান করল, আমি বুঝতে পারছি না। ডাইনি ঝুঁকল, আর সেই মুহূর্তে একটা ধাক্কা। আগুনে মিলিয়ে গেল তার অশুভ হাসি। খাঁচা খুলল, দুই ভাইবোন মুক্ত। ঘরে পেল সিন্দুক ভরা সোনা, কিন্তু তারা লোভ করল না। যতটা দরকার ততটাই নিল। অনেক দিন পর তারা বাড়ি ফিরল। বাবা ছুটে এসে জড়িয়ে ধরলেন। কেঁদে কেঁদে বললেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। সৎমা চলে গেছে। সোনা দিয়ে অভাব মিটল, কিন্তু আসল সম্পদ ছিল না সোনা। আসল সম্পদ ছিল দুটি সাহসী হৃদয়। দাদা, এক ভাইয়ের দায়িত্ববোধ, এক বোনের বুদ্ধি, আর পরিবারের ক্ষমা। এই গল্প আমাদের শেখায়, দারিদ্র মানুষকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কিন্তু সাহস থাকলে অন্ধকারের ভেতরেও পথ পাওয়া যায়।